Hello everyone, welcome to my new video. So in this video we will learn about article. এই ভিডিওতে আমরা আর্টিকেল সম্পর্কে জানব। আর্টিকেল কত প্রকার এবং কি কোন কোন ক্ষেত্রে কোন আর্টিকেল ব্যবহার করা হয় সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর্টিকেল হলো দু প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল দুটি রয়েছে, এ এবং অ্যান, এবং ডেফিনিট আর্টিকেল হলো দি বা দা। তো ইনডেফিনিট মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে না, এমনি বোঝাবে যে একটি বালক, কোন বালকটি সেটা কিন্তু বোঝাচ্ছে না, একটি বালক, এ বয়। আর ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাবে যে বালকটি, ওই বালকটি, এই বালকটি, দা বয়। তো ইনডেফিনিট আর্টিকেলে এর ব্যবহার সম্পর্কে জানি। যেসব নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয়, মানে যেসব নাউন কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়, সেই সব নাউনের আগে এ আর্টিকেলটি বসানো হয়। যেমন একটি বালক, এ বয়; একটি বিড়াল, এ ক্যাট; একটি ফুল, এ ফ্লাওয়ার; একটি কলম, এ পেন; একটি বই, এ বুক; একটি নদী, এ রিভার; একটি বাড়ি, এ হাউস। তো এই যে বয়, ক্যাট, ফ্লাওয়ার, পেন, বুক, রিভার, এই সমস্ত নাউনগুলি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই এগুলোর সামনে এ বসলো। এবার দেখব অ্যানের ব্যবহার। সাধারণত যেসব নাউনগুলি ভাওয়েল দিয়ে শুরু হয় তাদের আগে অ্যান আর্টিকেল বসে। যেমন একটি পিঁপড়ে, অ্যান অ্যান্ট; একটি ডিম, অ্যান এগ; একটি প্রাণী, অ্যান অ্যানিমেল; একটি আপেল, অ্যান অ্যাপেল; একটি ছাতা, অ্যান আমব্রেলা; একটি কমলালেবু, অ্যান অরেঞ্জ; একটি পেঁচা, অ্যান আউল। এবারে আমরা দেখব কিছু ব্যতিক্রমী নিয়ম, এ আর্টিকেলের ব্যতিক্রমী ব্যবহার। যেমন এ আর্টিকেল কোথায় বসে? যখন কনসোনেন্ট সাউন্ড দিয়ে কোনো কিছু শুরু হয়। কিন্তু এখানে দেখব যে ভাওয়েল দিয়ে শুরু হলেও যদি ওয়ার্ডটির উচ্চারণ ইউ বা ওয়া দিয়ে শুরু হয়, মানে উচ্চারণটা ইউ বা ওয়া এরকম বোঝাচ্ছে, তখন অ্যানের পরিবর্তে এ বসে। যেমন একটি বিশ্ববিদ্যালয়, এ ইউনিভার্সিটি; একটি ভেরি, এ ইউই; একটি 1 টাকার নোট, এ 1 রুপি নোট; একজন ইউরোপবাসী, এ ইউরোপিয়ান; একটি প্রয়োজনীয় জিনিস, এ ইউজফুল থিং। এবার দেখব অ্যান আর্টিকেলের ব্যতিক্রমী ব্যবহার। অ্যান সাধারণত কোথায় বসে? যে ভাওয়েল দিয়ে শুরু হলে, নাউনটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসে। কিন্তু এখানে দেখব যে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলেও ওয়ার্ডটির উচ্চারণ যদি ভাওয়েলের মতো শুরু হয় তাহলে এর পরিবর্তে অ্যান বসে। যেমন একজন সাংসদ, অ্যান এমপি; এম দিয়ে শুরু হচ্ছে, এম কিন্তু কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, এম, এ দিয়ে শুরু হচ্ছে, এমপি, তাই এখানে এ না বসে অ্যান বসেছে। একজন বিধায়ক, অ্যান এমএলএ; একটি ঘন্টা, অ্যান আওয়ার; অ্যান এসডিও, অ্যান অনেস্ট ম্যান। এবারে আমরা জানব ডেফিনিট আর্টিকেল সম্পর্কে। ডেফিনিট আর্টিকেল হলো দি বা দা। তো কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা আর্টিকেল ব্যবহার করা হয়, নির্দিষ্ট করে বোঝাবে। যেমন বালকটি, দ্য বয়; সিংহটি, দ্য লায়ন; বাড়িটি, দ্য হাউস; ছবিটি, দ্য পিকচার। আবার কোথায় দি বসবে? কোনো জাতির নামের আগে দা বসানো হয়। যেমন ভারতীয় জাতি, দ্য ইন্ডিয়ানস; ফরাসি জাতি, দ্য ফ্রেঞ্চ; ইংরেজ জাতি, দ্য ইংলিশ; জাপানি জাতি, দ্য জাপানিজ। নদী, সাগর, মহাসাগর প্রভৃতির নামের আগে দা বসে।
যেমন গঙ্গা নদী, দ্য গঙ্গা, দামোদর নদ, দ্য দামোদর, বঙ্গোপসাগর, দ্য বে অফ বেঙ্গল, ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশেন। আবার কোনো জিনিস যেগুলো একটি মাত্র রয়েছে তাদের আগে দা বসে, যেমন সূর্য, সূর্য একটি রয়েছে, সূর্য, দ্য সান, চন্দ্র, দ্য মুন, আকাশ, দ্য স্কাই, পৃথিবী, দি আর্থ, নক্ষত্র সকল, দ্য স্টার্স, পূর্ব দিক, দি ইস্ট, পশ্চিম দিক, দ্য ওয়েস্ট। এবারে আবার পর্বতমালা, দ্বীপপুঞ্জ ইত্যাদির আগে দা বসে, যেমন হিমালয় পর্বতশ্রেণী, দ্য হিমালয়াস, আল্পস পর্বতশ্রেণী, দ্য আল্পস, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, দ্য ওয়েস্ট ইন্ডিজ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, দ্য ফিলিপাইন্স। দি আবার কোথায় বসে? দি বসে মহাকাব্য, ধর্মগ্রন্থ, বিখ্যাত সৌধ, সংবাদপত্র, জাহাজের নাম, পরিবারের নাম, এগুলির আগেও দি বসে, যেমন রামায়ণ, দ্য রামায়ণ, গীতা, দ্য গীতা, কোরআন, দ্য কোরআন, তাজমহল, দ্য তাজমহল অর দ্য তাজ। টাইমস অফ ইন্ডিয়া, এটা সংবাদপত্রের নাম, দ্য টাইমস অফ ইন্ডিয়া। মিত্র পরিবার, দ্য মিত্রস। দি আবার কোথায় কোথায় বসে দেখব, বিশেষ কোনো শ্রেণীর ক্ষেত্রে কোনো শ্রেণীকে বোঝাবে, যেমন গরিব সম্প্রদায়, দ্য পুওর, ধনী শ্রেণী, দ্য রিচ, মধ্যবিত্ত সম্প্রদায়, দ্য মিডল ক্লাস। দি আবার বসে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, বিখ্যাত মন্দিরের ক্ষেত্রে, যেমন ফরাসি বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, লালকেল্লা, দ্য রেড ফোর্ট, সিপাহী বিদ্রোহ, দ্য সিপাহী মিউটিনি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবার উপকার হয়।